প্রতিবারের অভ্যুত্থান কিংবা যুদ্ধ যে ব্যর্থ হয়, আমার বিশেষত আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই ব্যর্থ হয়, লড়াই করলে ব্যর্থতা আসে। লড়াইয়ের ফল কখনো আসলে জনগণ পায় না, জনগণ কেবলমাত্র জীবন দেয়, জনগণের স্বার্থে এরপরে আর কোনো কাজ হয় না। এই জায়গাটা একটা ভাঙার একটা সচেতন চেষ্টা আমার জায়গা থেকে আমার ছিল। আমরা আপনাদেরকে খুব সহজে সাথে পাইছিলাম। গণতন্ত্র মঞ্চকে আসলে আমরা পাই নাই, গণতন্ত্রের মঞ্চের কাউকে কাউকে আমরা পাইছি। গণতন্ত্র মঞ্চকে আমরা যে পাই নাই, কেন পাই নাই এটা এখন আর আলাদা করে আলাপ করার কোনো দরকার নাই। গণতন্ত্র মঞ্চের নেতারা কে কোথায় আছে এটা আপনারা জানেন, এটা নিয়ে আমি আলাপ করতে চাই না। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে সব কিছুর পরে আমরা একটা জিনিস চাইছিলাম। আপনি ৭১ থেকে বলেন, ৭১-এর যুদ্ধের পরে আপনার সিরাজ ভাই বললেন যে সিরাজুল আলম খান ৭২ সালে বললেন যে একজন দেবতার পতন হয়েছে। এটার অর্থ হচ্ছে আসলে যে জন্যে মানুষ জীবন দিয়েছিল এটা ব্যর্থ হতে যাচ্ছে, হাতছাড়া হয়ে গেছে। মানুষ যাকে নেতা বানাইছে সে মানুষের নেতা থাকে নাই, সে অন্য কারো হয়ে গেছে। এই যে বেহাত হয়ে যায়, মানুষ যাকে নেতা বানায়, মানুষ নেতা বানানোর জন্য যার পেছনে স্লোগান দেয়, জীবন দেয়, রক্ত দেয়, সন্তান দেয় এবং যে আকাঙ্ক্ষা থেকে দেয়, তারপরে যে আসলে এই মানুষদের বানানোর পরে এই মানুষটার আমাদের থাকে না, এরা যে দেবতা থেকে দানবে পরিণত হয়, এই যে দানব প্রক্রিয়া বানানোর প্রক্রিয়া এবং এই যে দানবেরা দানবেই থাকে, আমরা এক দানবের কাছ থেকে যে আরব দানবের কাছে আমাদের আসলে সমস্ত আত্মত্যাগ নিয়ে এদেরকে জমা দিয়ে আসি, এই প্রক্রিয়াটা আমার কাছে একটা খুব চ্যালেঞ্জ ছিল যে এইবার এটাকে আমরা বোধহয় কোনোভাবে কোনো একটা পর্ব পর্যন্ত আংশিক হলেও এটাকে আসলে আমরা ভাঙতে শুরু করব। এই চেষ্টার জন্য আমাদের জায়গা থেকে ধরেন ছাড় দিয়েও আমরা চাইছিলাম যত ন্যূনতমই হোক দুইটা জিনিস আমাদের অর্জন করার ছিল। একটা হচ্ছে যে আমরা কি অর্জন করছি, ধরেন শুধুমাত্র নির্বাচন অর্জন করছি, হ্যাঁ নির্বাচনে আমরা নিশ্চিত করে অর্জন করছি, এটা যদি হয়। আরেকটা জিনিস ছিল আমার চাওয়া বা আমাদের চাওয়া, আপনাদের দল থেকেও আপনারা চাইছিলেন যে এই যে কাজটা করা হয়, যে এটা আসলে আমাদের সৌরভ ভাই বলল যে এইরকম পরিবর্তন, মৌলিক পরিবর্তনের যখন প্রয়োজন পড়বে তখন কি বারবার আমি অভ্যুত্থান করব, বারবার আমার সবার সন্তানেরা এরকম বুক চিতায় বন্দুকের সামনে দাঁড়াবে আর লাশ হয়ে যাবে, এটা লাগবে? নাকি আমি কোনো একটা পদ্ধতি বের করতে পারবো যে পদ্ধতিতে আমি শান্তিপূর্ণ পথে মানুষের জন্য যে প্রয়োজনটা হবে সেটা যদি এমনকি সংবিধানেরও প্রয়োজন হয়, সংবিধান পরিবর্তনেরও যদি প্রয়োজন হয়, সেটা রক্ত না দিয়ে শান্তিপূর্ণ পথে আসলে পরিবর্তনের পদ্ধতিটা কি হবে, সেই পদ্ধতি হিসাবে আমরা আসলে প্রস্তাব করছিলাম যে সংবিধান সংস্কারের জন্যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, এই সংস্কার পরিষদের নির্বাচন এবং এই সংস্কার পরিষদ যদি আমরা বানাইতে পারি তাহলে ভবিষ্যতের যে রক্তপাত, ভবিষ্যতে যখনই আসলে পরিবর্তনের প্রয়োজন হয় তখন যেন আসলে আমরা জীবন না দিয়ে আমাদের দাবির পক্ষে নির্বাচিত করে এনে এই সংস্কার পরিষদ করে যেন আমরা সংবিধানের এই জায়গাকে আমরা পরিবর্তন করব, এইটা বলে যেন আমরা নির্বাচন করতে পারি এবং নির্বাচন করার পরে আমরা যেন আসলে এই ম্যান্ডেটের অনুপাতে সংবিধানের পরিবর্তনটা করতে পারি। এই রক্তাক্ত পথ, এই রক্তপাতের পথকে আসলে পরিহার করার জন্যে, বারবার জীবন দেওয়ার পথকে পরিহার করার জন্যে আমরা সংবিধান সংস্কার পরিষদের এই প্রস্তাবটা বাংলাদেশের রাজনীতিতে নিয়ে এসেছিলাম। গণতন্ত্র মঞ্চের বন্ধুরা, অন্যদের কথা বাদ দেই, গণতন্ত্র মঞ্চ আমরা যাদেরকে নিয়ে করছিলাম, এমনকি গণতন্ত্র মঞ্চের যারা এটার সাথে একমত ছিল তারা পর্যন্ত আজকে আর নাই। সামান্য একটা আসন, কৃষি মন্ত্রিত্ব, পাতি মন্ত্রিত্ব, এরকম এগুলির ভেতর দিয়ে যাদের হাতে আসলে বিকল্প রাজনীতি, বাংলাদেশের বিকল্প গড়ে ওঠার যেটার আসলে সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাকে সামান্য লাভে আসলে বিসর্জন দেওয়া হয়েছে। এই রক্তপাতের যে ধরেন আসলে কোনো সুফল আমরা পাই নাই, এইটার অনেক কারণ আছে, কিন্তু এটার একটা কারণ হচ্ছে প্রথমে নিজেদের উপরে বলতে হবে যে আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে যে দায়িত্ব আমাদের পালন করার কথা ছিল, জাতির সামনে আমরা যে দায়িত্ব পালন করব বলে দাঁড়াইছিলাম, সেই জায়গায় আমরা আসলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি নাই।